গ্রেপ্তার হলেন বাদল লস্কর। কে এই বাদল লস্কর? ইনি হলেন রেলের একজন কর্মচারী, রেলকর্মী। ইনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে এরপরে দিদির গাড়িতেও হামলা হবে। যে এই কথাটা কোন পরিপ্রেক্ষিতে বলা হয়েছে সেটা কিন্তু ভেবে দেখা হয়নি, যে এরপরেও দিদির গাড়িতে হামলা হবে। কেন বা হামলা হবে দিদির গাড়িতে? আর যে দিদির কথাই বা উল্লেখ করছে সে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না অন্য কেউ, সেটাও কোনো ধরেই নিলাম যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির গাড়িতেই হামলা হবে। কেন কথাটাই বলেছে? এই কথাটার পেছনের কারণটা কি যদি একটু দেখা যায়, আজকে মুর্শিদাবাদে যেসব ঘটনাগুলো ঘটেছে সেখানে একটা মুসলিম দোকানে আঁচ পড়েনি, একটা মুসলিম বাড়িতে আঁচ পড়েনি, কিন্তু প্রতিটা হিন্দু বাড়িতে নারী হোক পুরুষ হোক বাচ্চা হোক সকলের গায়ে আঁচ পড়েছে, সকলে ভিটে মাটি ছাড়া হয়েছে, কারণ তারা হিন্দু। এই জন্য হয়তো বাদল লস্কর এই কথাটি বলেছে এরপরে দিদির গাড়িতেও হামলা হবে। কেননা দিদি একজন ব্রাহ্মণের সন্তান, উনি একজন হিন্দু। উনি যতই ওই হাত তুলে দাঁড়াক লোকের সামনে, যাই করুক নাই করুক, কিন্তু পদবী বন্দ্যোপাধ্যায়। যার জন্য বাদল লস্কর হয়তো এজন্যই কথাটা বলেছে যে আজকে যখন হিন্দুদের উপরে অত্যাচার হচ্ছে, তো এরপরে দিদি যখন ওখান দিয়ে যাবে দিদির গাড়িতেও হামলা হবে, এ কথাটা হতে পারে। দেখে নেন বাদল লস্কর যে গ্রেপ্তার হয়েছে সেই গ্রেপ্তারের ছবি। কেন মন্তব্যটা করেছিলেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই মানুষকে এতভাবে উস্কানি দিচ্ছে, তাতে পশ্চিমবাংলার এই মুখ্যমন্ত্রী কিছু হয় না। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী এতভাবে মানুষকে ভরকানি দেয়, একটা 30% ভোটারকে এমনভাবে উস্কানি দিচ্ছে, তাতে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে একজন প্রশাসনের লোক, তার কিছু হয় না। সাধারণ ব্যক্তিদের পুলিশি হেফাজত হয়। দেখে নেন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী যে ভরকাও ভাষণ দিয়েছিল সেটার একটু অংশ। একটা ধর্মের নামে এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন। একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয়, আপনি নিজেকে সামলে রাখতে পারবেন তো? পুলিশ এত সক্রিয়তা দেখিয়েছে, কুণাল ঘোষ যেহেতু বলে দিয়েছে যে এর বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে, কুণাল ঘোষ বলে দিয়েছে, এই জন্য তড়িঘড়ি বাদল লস্করকে ফটাফট গ্রেপ্তার করে নেওয়া হলো। পুলিশ এত সক্রিয়তা ভাব দেখায়, কিন্তু মুর্শিদাবাদে যে পুলিশ শাটার নামিয়ে দিয়ে দোকানের ভিতরে লুকিয়ে থাকে, যে পুলিশ ঝোপে জঙ্গলে যেখানে মার খায়, যে পুলিশ টেবিলের তলায় লুকিয়ে থাকে দুধের গাইদের হাত থেকে বাঁচার জন্য, সেই দুধের গাইদের কিছু করতে পারে না। এরকম সাধারণ ব্যক্তি যারা সমাজের হয়ে কথা বলে, সমাজকে নিয়ে চিন্তা করে, তাদেরকেই গ্রেপ্তার করা হয়। কি বলেন আপনারা? এই বিষয়ে যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।